এই যে রাস্তাটা, গতকাল এই রাস্তা দিয়েই এলাম। এটা হলো সুলতানেখোলা সিন্ডিকেট, যেটা তার ঠিক আগে একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে, গিয়ে ডান দিকে একটা বেঁকেছে, বাঁ দিকে একটা মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়েই এই দিকে আসা, একদম সামনেই। গতকাল বিকেলবেলা এলাম। আর ওই যে ওপরের যে পিকটা একদম ওপরে, ওর নামই হচ্ছে টেম্পুলা। ওই নামেই নাম, টেম্পুলা ইন, যেখানে আমি আছি। মনোরম প্রকৃতি। এই ঢুকে যাব। কটেজ ছড়িয়ে ছিটিয়ে প্রায় 7-8টা রুম আছে। এটা হচ্ছে সামনের দিক। এই বিল্ডিংটা হচ্ছে ওনাদের। এটা একটা কটেজ, 2টো রুম। যারা বয়স্ক তারা এখানে এসে থাকতে পারবেন। ওপরে যারা উঠতে পারবেন না সিঁড়ি দিয়ে। আমি এই দিক দিয়ে চলে যাব, তার আগে একবার ডাইনিংটা দেখাবো প্রথমেই। এই হচ্ছে ডাইনিং, এবং এর সাথে 2টো রুম আছে। 2টো রুম আছে। ডাইনিং রুম একদম সুন্দর সাজানো। এদিকেও একটা রুম। অপূর্ব। আমি চলে যাব অনেকটা জায়গা জুড়ে। টেম্পুলা ইন হোমস্টে, অনেকটা। মন্ডলগাঁও, জায়গাটার নাম মন্ডলগাঁও, সুলতানেখোলা। অফবিট, বিশেষ কেউ এইদিকে আসেন না। সুলতানেখোলা ফরেস্টের দিকে চলে যান, যেখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লজ আছে, সেদিকেই চলে যান। মন ভালো হয়ে যাবে এসব জায়গায় থাকলে না। আমার যেমন মন সবসময় ভালো থাকে, এসব জায়গায় আসি তাই। প্রচুর গাছ, প্রচুর গাছ। পুরো এরিয়াটা একেবারে সাজানো গোছানো, ছবির মতন। কতখানি যেতে হবে ভেতরে, তারপরে আমি যেখানে আছি সেই জায়গাটা আসবে। এর ভেতরে একটা মন্দির আছে। এনাদের দিক থেকে একটা ওয়ে আছে, নিচের দিক থেকেও সিঁড়ি আছে মানুষজন আসার। এই যে মন্দির, মন্দির। ভগবান কাহা হ্যায় তু। কতটা যেতে হচ্ছে ভেতরে। পুরো জায়গাটাই মিস্টার কমলগিরির। টেম্পুলা ইন, এখানেই আছি। এটা একটা কনস্ট্রাকশন চলছে, 5টা রুম আছে এতে। এটা এখনো চালু হয়নি।
এটা কেন চালু হয়নি, হবে। হ্যাঁ, গ্যারাজ, গাড়ি ফাড়ি নিয়ে একদম চলে আসা যাবে। আর আমি যাচ্ছি তো যাচ্ছি, এই দিক দিয়ে আর একটা বেরোনোর রাস্তা, এবং ওই যে বিল্ডিংটা, মানে এই গেটটা দিয়ে গিয়ে ওই রাস্তাটা দিয়ে গিয়ে যেখানে আসবে ওই যে বিল্ডিংটা, ওটা আমার পরিচিতি জনের। ভাট্টিতে ছিলাম ওনার হোমস্টেতে, প্রিয়াঙ্কা। ওটাও তো সুন্দর, ওখানে অনেকে আসেন। আর আমি আছি এই জঙ্গলে, জঙ্গল মে মঙ্গল। তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়। উজাড় করে দিয়েছে প্রকৃতি, এবং কমলগিরি সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছেন। এটা একটা কটেজ ওনার, বাইরে দুটো বাথরুমও আছে, যাতে লোক বেশি হয়ে গেলে অসুবিধা না হয়। কি চিন্তা ভাবনা! এটা একটা কটেজ, দারুণ কটেজ। আমি এখানে নেই কটেজটায়, বলাই বাহুল্য। এই হচ্ছে কটেজটার সামনের দিক, বিউটিফুল। আসবেন নাকি জোড়ায়? একলাও আসতে পারেন আমার মতন। এবার আমি আমার জায়গায় চলে এসেছি। আমার জায়গা বলতে আমার ডেরায়, প্রদীপ মুখার্জির ডেরায়। এই কটেজটা আমার, এটা আমার। নিচে একটা রুম আছে, কেউ নেই, এবং এই টোটাল জায়গাটাতে আমি একা আছি, কেউ নেই। সব 25-26 থেকে আসবে। আমি কালকে পালাবো অন্য জায়গায়, একটা টি গার্ডেনে, সামনেই মেটেলিতে। এই কটেজটার সামনের দিক, এই হচ্ছে কটেজটার সামনের দিক। ফুল ফুল ঢলে ঢলে বহে কে বা মৃদু বায়। সামনে আরেকটা বিল্ডিং, এখানে দুটো ঘর আছে, এখানে দুটো ঘর আছে। আর ওই দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠেও দেখা যায় প্রকৃতি। আমি আমার ঘরটা দেখাবো, এটা নিচের, এটা খারাপ না। আর নিচ থেকে আমার উপরটা সামনের দিকে, যেদিকে ব্যালকনি, এই এই কি বিশাল ঘরের সমান। এবার ওপরে যাব, ঘরটা দেখিয়ে দিই। এসব জায়গায় এলে না, আর এইরকম বড় বড় গাছ দেখলে নিজেকে কীরকম যেন একটা ছোট মনে হয়। কত ছোট, ক্ষুদ্র। এই যে এটা হচ্ছে ওপাশের ওই বিল্ডিংটা, প্রিয়াঙ্কা ম্যাডামের। এবার ওপরে উঠে যাব, মোটামুটি দেখিয়ে দিলাম। এখানে নিচে যারা থাকবেন তাদের খাওয়ার জায়গা,
আমি ওপরে উঠে যাব। এই জায়গাটা যেদিকে তাকাবে গাছ, সবুজে সবুজ। ঘরের ভেতর যাব। এই হচ্ছে আমার রুম। বাইরের দিকটা, ঘরের 3 দিকে জানলা, বুঝতেই পারছেন। রুম, জানলা, এদিকে একটা বসার জায়গা সুন্দর। সব জায়গায় একটা রুচির ছাপ আছে। এটা এইদিকের সব জায়গায় একটা রুচির ছাপ আছে। ঘর থেকে বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম না দেখালে হয়? এবার বারান্দা, আর সুন্দর কার্পেট টার্পেট পাতা সব দিকে। এই হচ্ছে বারান্দা। শুধু বারান্দাটা দেখুন, বসে সময় কেটে যাবে, কোথাও যেতে হবে না, বসে সময় কেটে যাবে। কি বিশাল বারান্দা, কি বিশাল বারান্দা। এই যে এটা ওয়াচ টাওয়ারটা, এখান থেকে একটু ভালো করে দেখা যাচ্ছে। এই যে ওয়াচ টাওয়ারটা, এইটা একদম ডান দিকে। ওর উপরে উঠে প্রকৃতি দেখুন, প্রকৃতি। চারিদিকে ফুল, পাহাড়, একদম নিচে মূর্তি নদী। দেখা যাবে না, শব্দটা শোনা যায়, বয়ে চলেছে। অপূর্ব না? সুন্দর। এই ঘরটা যেন গতকাল থেকে আমার জন্যই অপেক্ষা করছিল। আমি এসে গেছি, ব্যাস। আচ্ছা, এই যে ঘরটায় আছি, এটা 3000 টাকা ভাড়া পার ডে, খাবার খরচ আলাদা। আর ওই যে দুটো রুম, ওই যে এটা কটেজ টাইপ, ওতে দুটো রুম 2500 করে, খাবার খরচ আলাদা। মাটন হলে 1000, মাটন না হলে দেশি চিকেন সহ দেবে 800, এবং খুব উন্নত মানের, এবং অনেক পরিমাণও অনেক। আর এই জলখাবার খেয়ে তো একদম পেট একেবারে ভরে গেছে, একেবারে ভরে গেছে, মনও ভরে গেছে। তো ভালো থাকুন, সবসময় ভালো ভাবুন, আর ঘুরে বেড়ান। টেম্পুলা ইন বাই। এই সেই ভিউ পয়েন্ট, কাছে এলাম একটু দেখাবার জন্য। এখান থেকে আরো ভালো প্রকৃতিটাকে দেখা যায়। আমি একটু দেখে নিই, আপনাদেরও দেখাই। আমার বসার জায়গা, বাবা, এই যে। আর কি করবে এই আমাদের মতন লোকের জন্য, আর কি করবে। এই এখান থেকে
একদম ভিউ। এটা আরেকটার, আর আমারটা ওই পেছনে। খরচ করেছে বটে, ওফ। দারুণ না? সুন্দর পুরো ভিউ, পুরো ভিউ। আর কি চাই, আর কি চাই।